দাদা, আপনাকে একটা কথা বলতে এলাম। জানি লিলিকে ওরা জোর করে ঘরে বন্ধ করে রেখেছে, হ্যাঁ। কিন্তু কতদিন এইভাবে জোর করে ঘরে আটকে রাখবে? আপনি কিছু শোনেননি? কি? লিলি দিদিমণি 3 দিন ধরে কিছু খায়নি, আত্মহত্যা করতে চেয়েছিল, তারপর থেকে অসুস্থ। অসুস্থ? লিলি এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়েছে। ডক্টর, এইভাবে না খেয়ে থাকলে তো বাঁচানো যাবে না। জ্ঞান আছে, ঘুম পাড়িয়ে ডিপ চালাতে গেলে তো বুঝতে পারবে, তখন আরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার ওই একমাত্র মেয়ে ডক্টর, ওকে যেভাবে হোক বাঁচান। আমরা তো চেষ্টা করছি মিস্টার রয়। পেশেন্ট যদি সহযোগিতা না করে তাহলে আমরা কি করতে পারি? অতনু, অতনু, দুর্লভ, তোমার মেয়ে চিকিৎসা শুধু তুমিই করতে পারো। ডাক্তারের কাছে লিলির কোনো ওষুধ নেই। মানে? এ তো সোজা সহজ কথা। যে কারণে তোমার মেয়ে আত্মহত্যা করতে চাইছে সেটা তুমি ভালো করেই জানো, আর তার সমাধানটাও একমাত্র তুমিই করতে পারো। তার মানে তোমরা সবাই মিলে আমাকে চাপ দিচ্ছ? প্রসাদ, ভবানী মুখুজ্জের ছেলের সঙ্গে আমি কিছুতেই লিলির বিয়ে দেব না। কেন দেবে না? অতনু তো ছেলে হিসেবে খারাপ নয়। সেটা তোমাদের কাছে। যে ছেলে একটা অবিবাহিতা মেয়েকে দেখে আমার স্ত্রী বলতে পারে, তাকে আমি ভালো ছেলে বলে মানি না। তাহলে কি করবে? লিলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আউট অফ সাইট হলে মোহ কেটে যাবে, আউট অফ মাইন্ডও হয়ে যাবে। আমি মা, আমি বলছি, তাতেও তুমি মেয়ের মন বদলাতে পারবে না। ঠিক, তুমি বাবা হয়ে দেখতে পারবে তো যে তোমার একমাত্র মেয়ে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে শুধু তোমার জেদের জন্য। ঠাকুরপো, আপনি মুখুজ্জে মশাইয়ের সঙ্গে কথা বলুন। দুর্লভ, তোমার আপত্তি নেই তো? এই প্রথম আমরা একমত হলাম মিস্টার রায়। হ্যাঁ, বাপ মায়ের কর্তব্যই হচ্ছে সন্তানদের সুখী দেখা। আপনি রাজি হয়ে খুব ভুল করেননি। কিন্তু প্রসাদ আমার শর্তের কথাটা বলেছে তো? হ্যাঁ, তা বলেছে, কিন্তু শর্তের ব্যাপারে তো পাত্রপাত্রীদের মতামত তো দরকার। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ এখনই লিলিকে নিয়ে এখানে আসছে। এসো লিলি। আহ, তোমরা কথা বলে নিয়েছো তো ভবানী? হ্যাঁ আপনি আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ। অতনু, অতনু। আমাকে ডেকেছিলে বাবা? হ্যাঁ, আমি আর মিস্টার রায় একমত হয়েছি, হ্যাঁ হ্যাঁ তোমাদের বিয়েতে আমাদের আর আপত্তি নেই। হ্যাঁ, তবে এনাদের দুজনের একটা শর্ত আছে, আর সেটা তোমাদের দুজনকেই মানতে হবে। শর্ত? কিসের শর্ত? আগামী 1 বছর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি পত্রালাপও করতে পারবে না। অসম্ভব, এটা কোনো শর্তই না। এই শর্ত আমি মানব না। অতনু, প্রসাদ, আমি তোমার কথা রেখেছি, বিয়েতে মত দিয়েছি, কিন্তু এরা তো শর্ত মানতে রাজি নয়। ওরা কেন বলছেন? আমি আমার কথা বলছি। কিন্তু লিলি কি এই শর্তে রাজি আছে? না না, লিলি তো এইমাত্র শুনেছে, ওর মতামত এখনো নেওয়া হয়নি। তার আগে তুমি বলো। আমি এই শর্তে রাজি নই। দেখছেন না কদিন আমাকে না দেখে ওর চেহারাটা কেমন হয়েছে? হ্যাঁ, না না, তোমাদের ভালোবাসা খুব ঠুনকো, কোনো গভীরতা নেই। সেক্ষেত্রে বিয়ের কদিন বাদই তো তোমাদের মোহ কেটে যাবে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা, এর মধ্যে কোনো মোহ নেই। তাহলে তোমরা 1 বছর না দেখে থাকতে রাজি হচ্ছ না কেন? ভাবো না, তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তোমরা প্রমাণ করো যে তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারো। যাও, পাশের ঘরে গিয়ে আলোচনা করবো। চল। আলোচনার কিছু নেই লিলি, আমরা ওদের প্রস্তাবে রাজি হব না। ওরা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অতনু, আমরা হেরে যাব, আমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে। 1 বছর
আমার সঙ্গে দেখা না করে থাকতে পারবে? পারবো, দেখো ঠিক পারবো। সারা জীবন থেকে একটা বছর কত কম, কত তুচ্ছ অতনু। তুমি দেখো, দেখতে দেখতে কেটে যাবে একটা বছর। আমি পারলে তুমি পারবে না। ঠিক আছে, তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে। এক মিনিট। চলো। চলো। বাবা, আমি রাজি। হ্যাঁ, আমিও রাজি। বাবা, তাহলে আজ থেকেই তোমাদের আলাদা থাকতে হবে। কিন্তু কাকাবাবু, 1 বছর পরে যে আপনারা আমাদের বিয়ে দেবেন, তার কি প্রমাণ আছে? আরে আমরা তো একটা চুক্তিপত্র তৈরি করব, তাতে সবাই মিলে সই করবে। হ্যাঁ হ্যাঁ, না না, চুক্তিপত্রের আবার কি দরকার? মুখের কথাই তো যথেষ্ট। না না মিস্টার রায়, মানুষের মন তো হঠাৎ যদি বদলে যায়, মানে 1 বছর বাদে যদি কোনো অন্য কথা বলি, না না, চুক্তিপত্রটা হওয়া দরকার। তাতে আপনি, আমি, ছেলেমেয়েরা আমরা সব সই করে দেবো। হুম। হ্যাঁ, আর সাক্ষী হিসেবে আমি সই করব। 6, 7, 8, 9, 10। ওরে বাবা, মুখ্যতা যে এখন এলো না, আমার পায়ের মাসেলে ব্যথা হয়ে গেল। 51, 52, 53, 54, 55, একে এটা হচ্ছে কি? 56, এটা হচ্ছে কি? 57, এ আগো থামবে? 59। তুই বললি বলে থামলাম। 500টা ডন বৈঠক দিতাম। দেখ মাসেলটা কেমন শক্ত করেছি। তা হঠাৎ ডন বৈঠক দিতে শুরু করলি কেন? আসল ব্যাপারটা কি জানিস, দাদাবাবুরা তো মনের জোরে জিতে গেল, ওদের বিয়ের দিন পাকা হয়ে গেল। তা আমার মনের জোর তো তোর এই না, তোর উপর খাটাতে পারলাম না, তাই শরীরটাকে একটু শক্ত করছি, যাতে ওই বদনা কুস্তি লড়তে আসার আগেই আমি একটা জবরদস্ত প্যাচ দিতে পারি। আচ্ছা, আমার কাছে কুস্তির প্যাচ শিখবি বলেছিলি যে? তা তুই তো শেখালি না। শিখবি? শেখাবি? হ্যাঁ, এই, নিচ্ছি। এখন না কেউ কোথাও নেই। শেখাচ্ছি। এখনই শিখি। হ্যাঁ, এই আমার মতো 2 হাত বাড়া। হ্যাঁ হ্যাঁ, 2 হাত দিয়ে ধর। এই কেমন করে ধরবো? 2 হাত বাড়াতে বলছি কি 1 হাত দিয়ে ধরার জন্য? কিরম করে ধরবো? এই এইভাবে ধরবি আর এইভাবে ফেলবি। আমি একা কেন পড়লাম রে? তুই আমার বুকের উপর পড়লি না তো? এটা বদনের জন্য তোলা রইলো, বুঝলি? কিরে, এত বেলা হয়ে গেল, চান টান সেরে নে, এক্ষুনি তোর বাবা এসে পড়বে। কার চিঠি রে? আমার। তোর চিঠি? কে দিয়েছে? শিলিগুড়ির একটা কোম্পানির থেকে আমার চাকরির অফার দিয়েছে। চাকরিতে জয়েন করতে হলে আমাকে আজকে রাত্রে চলে যেতে হবে মা। এতদিন পর বাড়ি এলি, এসেই আবার চাকরি নিয়ে বাইরে চলে যাবি? না না, তোকে আমি কিছুতেই কাজ ছাড়া করবো না। কিন্তু মা, এই সময় চাকরি নিয়ে বাইরে চলে যাওয়াটা তো আমার কাছে ভগবানের আশীর্বাদ। ছেলে মায়ের কাজ ছাড়া হবে, সেটা ভগবানের আশীর্বাদ। একটাই তো বছর মা, ও দেখতে দেখতে কেটে যাবে। 1 বছর পরে কি আর আমি ওই চাকরি করব? কিন্তু মা, এখানে থাকলে আমায় ভয় ভয়ে দিন কাটাতে হবে। যদি কখনো লিলির সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তো আমাদের শর্ত ভঙ্গ হয়ে যাবে। তার চেয়ে এই চাকরি নিয়ে চলে যাবে ভালো। আর তোমার যদি মন খারাপ করে, তুমি শিলিগুড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে। তুই লিলিকে খুব ভালোবাসিস না রে? হ্যাঁ মা, খুব খুব ভালোবাসে। আচ্ছা মা, তুমি তোমার ছেলের মনের কথা বোঝো না? বুঝি রে, বুঝি। আমি তোকে বাধা দেব না, তুই যা। থ্যাংক ইউ মা। ড্যাডি, মা, আমায় ছেড়ে দাও ড্যাডি, প্লিজ।
বুঝেছো? ড্যাডি আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেত বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? আপনার ছেলে কোথায়? ডাকুন তাকে, তাহলেই জানতে পারবেন। আমার ছেলে বাড়িতেই নেই। থাকবে কি করে? হাতে নাতে ধরে ফেলেছি যে। হাতে নাতে ধরে ফেলেছেন? কি করেছে আমার ছেলে? আমার মেয়ের মাথাটি খারাপ করে দিচ্ছিল। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা? খোঁজ খবর নিয়ে ছেলেকে ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, দুর্লভ রায়ের অনেক টাকা, একমাত্র মেয়ে, সেই সব পাবে, তাই ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে আমি তো অফিসে ব্যবহার করিনি। আপনার মেয়েই আমার ছেলের মাথাটি খাচ্ছে। রাত্রিবেলা টুপ 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 আলো জ্বলতে নিচ্ছে, এসব সিগন্যাল কে দেয়? আমার ছেলে না আপনার মেয়ে? কি বললেন? ইউ ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, নট মি, Not me, you liar. ইউ লায়ার। আরে জান জান মশাই, কে সত্যিবাদী মিথ্যাবাদী আমার ভালো করে জানা আছে। ছিলেন তো আর্মিতে একটা মেজর, কি মাইনে পেতেন যত টাকার গরম দেখাচ্ছেন? ওর থেকে বেশি মাইনে আমি দেবো। আমার বাড়িতে দলনের কাজ করবেন, হ্যাঁ, গেটের গোড়ায় বন্দুক নিয়ে বসে বসে গোপে মোম লাগাবেন, হ্যাঁ, মানাবে ভালো। কি বললেন? আমি আপনার বাড়ির পাহারাদার হব? আপনার ছেলে আমার মেয়ের মাথা বিগড়ে দিচ্ছে না? না, বিগড়ে দিচ্ছে না। কেমন পাহারাদারি করেন? নিজের মেয়েকে সামলাতে পারেন না? আগে নিজের ঘর সামলান, তারপর পরকে বলতে আসবেন। আমার ঘর আমি সামলেছি, এবার আপনার ছেলের পালা। হ্যাঁ? এত বড় সাহস যে আমার গাড়িতে লিফট চায় আর লিলিকে দেখিয়ে দেখিয়ে বলে যে ওরা স্বামী স্ত্রী। মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক আছে ঠিক আছে, এতদিন তো শুধু বন্দুকটাই দেখেছেন, বন্দুকের ভেতর যে বুলেটটা থাকে সেটা ঝাঁসটা তো দেখেননি। এইবার দেখবেন, এইবার দেখবেন। আপনার ছেলেকে বলে দেবেন যে আমার বাড়ির দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে আমি ওকে গুলি করে মেরে ফেলবো, একদম একদম গুলি করে। আই শ্যাল কিল হিম। ঠেসুম ঠেসুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। বলো বলো আমি। ঠেসুম। মেয়েটাকে ঘরে আটকে রেখেছো, বেশ করেছো, কিন্তু ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে কেন? ঝগড়া নয় সুমতি, সাবধান করে দিলাম। বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে ওই বামনদের কালো হাত আমি ভেঙে দেব, গুঁড়িয়ে দেব। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, এ বাড়ির দিকে যদি ভবানীর ওই বদমাইশ ছেলেটা একবার চোখ তুলে তাকায়, ওকে আমি গুলি করে মারব। আসতে বলো, মেয়ে শুনতে পাবে। শুনতে পাক, শুনতে পেলে ও নিজের মত বদলাবে। উল্টোটাও তো হতে পারে। মানে? আহা, তার মানে তুমি বুঝবে না। মেয়ে কিন্তু তোমার চেয়ে বেশি জেদি। তাই? সকাল থেকে ছেলেটা বাড়ি এলো না, খাওয়া দাওয়া করলো না, আর তুমি চুপচাপ বসে আছো। বসে থাকবো না তো কি করবো? খবর নেবে না? কোথায় গেল? ভালো মন্দ একটা কিছু তো হয়ে যেতে পারে। তোমার ছেলে নাবালক নয় মনিকা। যে ছেলে প্রেম করতে পারে, জেনে শুনে বাবার মাথা হেঁট করতে পারে, সে ছেলে আর যাই হোক হারিয়ে যাওয়ার ছেলে নয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলতে না বলতে এসে গেছে। দীর্ঘ জীবন তোমার ছেলের। শোনো, পাশের বাড়ির ওই মিলিটারি রায়, ওর মেয়ে, কি যেন নাম? লিলি। ওর সঙ্গে তোর পরিচয় আছে? হ্যাঁ শুধু পরিচয়? হ্যাঁ, শুধু পরিচয়। কিন্তু মিস্টার রায় বললেন যে তুমি নাকি ওকে বিয়ে করেছো। উনি সত্যি কথা বলেননি। তুমি নিজে তাকে বলেছো। উনি বাড়ি বয়ে এসে আমি দু কথা শুনিয়ে গেছেন। হ্যাঁ, লিলির তাড়া ছিল তাই ওনার কাছে লিফট চেয়েছি, সত্যি। আর তুমি যে বিয়ের কথা বলছো, ওরকম একটা ফাঁকা জায়গায় ওই কথা না বললে লিফট পাওয়া যেত। ও, তার মানে তুমি অনেকদিন ধরেই নিয়মিত লিলির সঙ্গে মেলামেশা করছো। হ্যাঁ করি, কারণ আমি লিলিকে ভালোবাসি আর লিলিও আমাকে ভালোবাসে। তোমাদের জন্য আমি অপমানিত হব কেন? কেন ওই মিলিটারি রায়টা বাড়ি বয়ে আমাকে অপমান করে যাবে? হ্যাঁ,
শোনো, আমি মনস্থির করে ফেলেছি, এই অপমানের জবাব আমি দেবো। হ্যাঁ, অন্য কোনো ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। এত সহজে সিদ্ধান্ত নিলে তো হবে না বাবা। একটু আগে তুমি মাকে বলছিলে না যে আমি সাবালক হয়ে গেছি, আমার একটা মতামত আছে, আমার কথা শুনতে হবে। হ্যাঁ, শোনো বাবা, বৃথা তুমি আর একজনের কাছে নিজেকে ছোট করো না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, তাকে আমি বিয়ে করতে পারবো না। তাই কথা দিয়ে তুমি নিজেকে আর ছোট করো না। ও তাহলে তুমিও জেনে রেখে দাও, ওই মেজরের মেয়েকে আমি কোনোদিন স্বীকার করবো না। ওকে আমি আমার বাড়ির চৌকাট ডিগোতে দেবো না। হ্যাঁ, অতনু, 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 আমাকে আমাকে এই ঘরে আটকে রেখেছে অতনু। আন্দাজ করেছিলাম। কি হবে অতনু? কি আর হবে, এইভাবে জানলা দিয়ে আমরা কথা বলবো, দেখা করব, কদিন আর তোমাকে আটকে রাখতে পারবে? তুমি আমার বাবাকে চেনো না অতনু, তুমি চেনো না। মানুষ বদলায় লিলি, তোমার বাবাও একদিন বুঝতে পারবেন। বুঝতে পারছি, বুঝতে এখনই পারছি, একটু একটু করে বুঝতে পারছি। ওই জানলা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছি। জীবন আর কোনোদিন তুমি অতনীকে দেখতে পাবে না। নো ড্যাডি, ওই একটা জানলা দিয়ে আমি ভালো দেখতে পাই। তুমি ওটা বন্ধ করে দিও না প্লিজ, প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি, প্লিজ ড্যাডি, ওটা তুমি বন্ধ করে দিও না ড্যাডি, ড্যাডি প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি। আয়, আমি তো আমার সঙ্গে আয়। বলছি ড্যাডি প্লিজ, প্লিজ ড্যাডি। মা, মা, দাদাবাবুর খাবার চাপা দিয়ে রাখবো মা? তাই রেখে দে। 3 দিন ধরে সকালে বেরিয়ে যাচ্ছে আর রাতে ফিরছে, 4 বেলা খাবার পড়ে থাকছে। একবার তো জিজ্ঞেস করতে পার মা। মাথা গরম করে দিচ্ছি তোরা? আমি জিজ্ঞেস করি না, কথার কোনো জবাবই দেয় না। কি জানি বাপু, সবাই মিলে জেদ ধরে থাকলে কি চলে? এখন খাবার বয়স, এই বয়সে মানুষ উপোস করে থাকতে পারে? কি হলো, চুপ করে বসে আছো? কত পাপ করেছি তার হিসেব করছি। আবার কি হলো? কি আবার হবে? গত 3 দিন ধরে অতনু মুখে কিছু কাটছে না, 4 বেলা খাবার নষ্ট হচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের এই জেদের জন্য আমার অতনুর ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। লিলি, আমি মরতে চাই মা, আমি মরতে চাই। উপোস করে মরতে তো অনেকদিন লাগবে, তাই আমি গলায় দড়ি দিয়ে মরতে চাই মা, আমি মরতে চাই। 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছিলাম এই জন্য, এসব কথা শোনার জন্য। আমায় আমায় মাফ করে দাও মা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি মা। তাহলে মরার কথা বললি কেন? আমি মরতে চাই মা, আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এভাবে আর থাকতে পারছি না মা, আমার দয়া করো।